আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যতই ভাবি যে সকাল সকাল উঠে একটু কাজ কাম করব, কিন্তু শীতের সময় না লিফট থেকে বেরোতেই ভালো লাগে। আর আমি বিছানা থেকে ওঠা মানেই আমার ছেলে মেয়ে দুজনেই উঠে যাবে। এই শীতের সময় সকাল সকাল উঠলে ওদের আবার ঠান্ডা লেগে যাবে। এই কারণে আমি একটু বেলা করে উঠি। যেমন আজকেই উঠেছি প্রায় 7:30টার সময়। উঠেই ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। ওদের 8টা থেকে স্কুল থাকে, তো ওকে স্কুলে দিয়ে এসে আমি বিছানাটা ঘুরিয়ে নিচ্ছি। এই 2-3 ঘন্টা ও স্কুলে থাকে, ততক্ষণের মধ্যে আমার সংসারের যাবতীয় কাজ আমায় করে নিতে হয়। নাহলে দুজনকে নিয়ে রান্নাবান্না করা অনেকটা কঠিন হয়ে যায়। আজকে আবার আমার মেয়েটার শরীরটা একটু খারাপ, ওকে কোলে করে নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। কী আর করা যাবে, ওকে কোলে কোলে নিয়ে সমস্ত কাজ করছি। ঝাঁটফাট দিয়ে নিয়ে এবার রান্নাঘরের দিকে যাব, একটু গ্যাস ঘরটা পরিষ্কার করব। আমি না ডেলি পরিষ্কার করতে পারি না, যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে না, তো যখনই টাইম পাই একটু হালকা করে পরিষ্কার করে নিই। তো তাই আজকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সবাই চায় নিজের সুন্দর করে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে, কিন্তু আমার ছোট বাচ্চা তো, ওরা সব সময় খেলাধুলা করে, গুছিয়ে রাখতে পারে না। যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, তো ওরা সেগুলোকে আবার আটকে দেয়। সেই জন্য যখনই টাইম পাই তখনই একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার এই রান্নার জায়গাটা একটু ছোটো মতো, যেহেতু দাবার মধ্যেই রান্নার জায়গাটা, সেই জন্য খুব একটা বড়সড় করতে পারি না। ইচ্ছা আছে এই বছর রান্নাঘরটা ভালো করে তৈরি করার, দেখাই যাক কী হয়। যেহেতু আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, কাজের সূত্রে বিদেশে থাকে, তো ও আসলে ইচ্ছা আছে এই বছর রান্নাঘরটা আর উপরে ছাদ ঢালাইটা করার। দেখাই যাক কতদূর কী করতে পারি। ওই যে সামনে উনানটা আছে দেখতে পাচ্ছেন, ওইখানেই আমরা রান্নাবান্না করি। তো যা যা রান্নার জোগাড়পাতি করার সেগুলো সামনে ওখানে নিয়ে যাচ্ছি। আমাদের রান্নাঘরটা এখন সুন্দর করে বাঁধা হয়নি, যেহেতু হাজব্যান্ড নেই সেই কারণে কোনো কিছু করতে পারছি না। উনি আসলেই সব কিছু করবো, কারণ এইসব করার জন্য ঘরে একটা লোকের দরকার। আর আমরা যেহেতু 3জন থাকি, আমার শাশুড়ি, শ্বশুর আর আমি, কিন্তু আমাদের দ্বারা এইগুলো করা এসব সম্ভব হয় না, কারণ আমার শ্বশুরের অনেক বয়স হয়েছে। উনি বুদ্ধি করে সব কিছু করতে পারবে না, আর আমার বাচ্চা নিয়ে আমি এগুলো করতে পারবো না। তাই অপেক্ষায় আছি উনি আসলে আমার রান্নাঘর, কিচেন রুমটা ভালো করে করব। তো চুলোটা ধরিয়ে নিয়েছি, এইবারে উনুনটা ধরিয়ে নিয়েছি। আর আজকে আমাদের সোয়াবিন আলু তরকারি হবে, ভেজে নেব। আর আমার শাশুড়ি আর শ্বশুরের জন্য রান্না হবে শুটকি মাছ দিয়ে, পুঁইশাক দিয়ে। আমি আবার যেহেতু শুটকি মাছটা খাই না, সেই জন্য আমার জন্য সোয়াবিন আলুর তরকারি করছি। ওদিকে আলুটাও ভেজে নিয়েছি, এদিকে সোয়াবিনটাও ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। আমার উনানটা একদম রাস্তার ধারেই, তো বাড়ির লোকেরা যাওয়া আসা করছে, সেই জন্য আমি একটু ভালো করে ভিডিও করতে পারছি না, নিজেরই খারাপ মনে হচ্ছে। আর যেহেতু আমার আশেপাশে অনেক বাড়ি ভর্তি, তাই ভয়েস করছি, পাশে অনেকের হয়তো আওয়াজ শুনতে পাবেন। মশলা কষানো হয়ে গেছে, এবারে সোয়াবিন আলুটা ঢেলে দেবো, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আবার আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, আমার ক্যামেরা ধরে নাটক করছে। আপনারা দেখতেই ক্যামেরা এরকম করছে। চেষ্টা করি ও আসার আগে রান্নাটা করে নেওয়ার, কিন্তু করতে আর পারি না। একটা কাজ করতে করতেই অনেকটা দেরি হয়ে যায়। ও স্কুল থেকে এসেই বলবে, আম্মু আমি চলে এসেছি, এবার আমার একটু কার্টুন দেখতে দাও।
যেহেতু একটাই আমাদের ফোন, সেই জন্য অসুবিধা হয় কার্টুন দেখতে আর ভিডিও করতে। এদিকে সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপর শুঁটকি মাছটা রান্না করব। তো এদিকে কড়াতে তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, ঝাল গুঁড়ো, মানে যা যা লাগে মশলা দিয়ে ভালো করে শুঁটকি মাছটাকে কষিয়ে নেব, যাতে ওর গন্ধটা একটু হালকা হয়ে যায়। ওর আগে আমি গরম পানি দিয়ে শুঁটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে পুঁই শাকের মিষ্টি দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আবার পানি দিয়ে আর বসিয়ে রাখবো। বড়রা সবাই বলে যে তরকারি যত বেশি কষবে তত বেশি ভালো, মানে খেতে লাগবে। সেই জন্য আমি ভালো করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। তো এদিকে প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে বসিয়ে রাখবো। সবার শেষে জিরা মরিচ দিয়ে নামিয়ে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি পরের ভিডিওটা ভালো করে তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমিও ভালো থাকব। ভিডিওটা এখানেই শেষ করছি।